সবাইকে ফেভারিট ফুডে স্বাগত। আজ তোমাদের সাথে পাস্তার একদম অন্যরকম একটা রেসিপি শেয়ার করব। আজ বানাচ্ছি ডাল দিয়ে পাস্তা। এই ডাল পাস্তা কিন্তু সবারই খুবই ভালো লাগবে। অবশ্যই একবার এই ভিডিওটা দেখে বানিও এবং আমাকে কমেন্টে জানিও। তো এর জন্য আমি এখানে 1 কাপ মুসুরির ডাল ভালো করে ধুয়ে নিচ্ছি, তারপরে জল দিয়ে ভিজিয়ে রাখছি। এখানে তোমরা মুগ ডালও দিতে পারো, আবার খোসা সমেত মুসুরির ডাল মানে যেটা কালো মুসুরি বলে সেটাও দিতে পারো, কিংবা তোমাদের পছন্দের যে কোনো ডালই ব্যবহার করতে পারো। ডালটা ভিজিয়ে রেখে এবারে টমেটোটা বেটে নেব। এখানে আমি একটা বড় সাইজের টমেটোকে মিক্সিতে বেটে নিয়েছি। এবারে রান্নাটা শুরু করছি। প্রথমেই দিচ্ছি কড়াইতে সাদা তেল। এবারে দিয়ে দিচ্ছি কুচি করা রসুন 1 চামচ, 1 চামচ কুচি করা লঙ্কা, হাফ কাপ মতো কুচি করা পেঁয়াজ, আর দিচ্ছি হাফ কাপ গাজর। প্রায় 2 মিনিট মতো এগুলোকে একটু ভেজে নিচ্ছি। আর এখানে তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারো, যে সবজিটা খেতে ভালোবাসো সেটা এখানে দিতে পারো। এবার দিতে হবে টমেটো বাটা। টমেটো বাটা দিয়ে আমি এখানে পরিমাণ মতো নুন, গোলমরিচ গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়োও দিয়ে দিচ্ছি। এবারে টমেটোটাকে ভালো করে রান্না করে নিতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা যাচ্ছে। প্রায় 3 থেকে 4 মিনিট আমি টমেটোটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার 1 চামচ পাস্তা মশলা দিলাম। পাস্তা মশলাটা দিয়ে তোমাদের এটাকে প্রায় আরও 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি মুসুরির ডাল। আগে থেকে মুসুরির ডালটা ভিজিয়ে রাখার কারণে খুব তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যাবে। এটাকে কুকারে দিয়েও সেদ্ধ করে নিতে পারো, আমি এখানে কড়াইতেই করেছি। ডাল দিয়ে পাস্তা বানালেও যে এটা এত টেস্টি হতে পারে সেটা কিন্তু না বানালে বুঝতে পারবে না, তাই অবশ্যই একবার বানিও। এবার দিয়ে দিচ্ছি 3 কাপ জল। যে কাপে করে ডালটা মেপেছিলাম সেই কাপেরই 3 কাপ জল দিলাম। এবারে এটা ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। ডালটা এখন দেখো সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পাস্তা। এখানে তোমরা যে কোনো রকমের পাস্তায় ব্যবহার করতে পারো। পাস্তাটা ডালের সাথে খুব ভালো করে মিশিয়ে সেদ্ধ করতে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচেরও আরও একটু কম অরিগ্যানো আর পরিমাণ মতো নুন। ভালো করে নুনটা মিশিয়ে এবারে ঢাকা দিয়ে পাস্তাটা সেদ্ধ হওয়ার জন্য রেখে দিচ্ছি। পাস্তাটা কেটে দেখে নিয়েছি সেদ্ধ হয়ে গেছে। তো এবারে এটা একটু মাখো মাখো হলে তখনই এটা নামাবো। যদি দেখো যে খুব একটা জল জল রয়েছে তাহলে জলটা আরও একটু শুকিয়ে এই রকম মাখো মাখো অবস্থা হলে তারপরই নামাবে। এই টেস্টি ডাল পাস্তা একদম রেডি। চলো এবার এটাকে একটু সার্ভ করে দিই। আমি এখানে পাস্তাটা প্লেটে রেখে তার ওপর থেকে একটু চিজ দিয়ে দিয়েছি। তোমাদের যদি চিজ খেতে ভালো লাগে তাহলে চিজটা দেবে, আর যদি চিজ পছন্দ না হয় তাহলে কিন্তু দিও না। আর এটা চিজ ছাড়াও খেতে বেশ ভালো লাগে। সবাইকে বানিয়ে অবশ্যই খাইও। আর ভিডিওটা কেমন লাগলো জানিও। এটা একটা অন্যরকম নতুন রেসিপি। এইরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।